আমার আম্মুর হাতের ভর্তা খাওয়ার পর মনে হবে কি যে মুখের মধ্যে বম ফুটতেছে। গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি শিম ভাজি, সেই সাথে নিয়ে নিচ্ছি টমেটো চাটনি। টমেটো চাটনি স্পেশালভাবে তৈরি করা, সেই সাথে নিয়ে নিচ্ছি আলু ভর্তা আর ডিম ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টমেটো চাটনির জন্য প্রথমে আম্মু টমেটোগুলো এভাবে কেটে দিয়েছে, আমি একটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর এইটার মধ্যে যেটা করব, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। অন্যদিক দিয়ে আমার আম্মু একটা ফ্রাই প্যানে তেল গরম করে ওইখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এবার এগুলো একটু ভেজে নিচ্ছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন ও ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। তো আমার আম্মু এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর একটু মনে হয় ভাজা ভাজা করে নেবে। আচ্ছা, টমেটো চাটনি আপনারা কিভাবে বাসায় ট্রাই করেন সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমার আম্মু কিভাবে টমেটো চাটনি ট্রাই করে সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে অন্য দিক দিয়ে আমি আবার এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগে থেকে কুক করে নেওয়া হয়ে গিয়েছিল। আর অনেকটা সময় নিয়ে কিন্তু এই টমেটোগুলো কুক করে নিতে হবে, একদম পানিটা যাতে করে শুকিয়ে যায় এরকম করে এগুলো ভেজে নিতে হবে। একদম লাস্ট পর্যায়ে আমার আম্মু দেখতেছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর আজকে আম্মু রান্না করতেছে সেটাই আমি ভিডিও করতেছি। রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তা আমি একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি যেটার মধ্যে তুলে নেওয়ার জন্য। প্রায় অনেক দিন পরে টমেটো চাটনি আমাদের বাসায় তৈরি করা হয়েছে। এখন কিন্তু টমেটোর সিজন, অ্যাভেলেবেল পাওয়া যায়, সবাই চাইলে ট্রাই করতে পারেন। এখন আমি রাইস কুকার থেকে গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি শিম ভাজি, অনেক মজা হয়েছিল, আম্মু তৈরি করেছে। নিয়ে নিচ্ছি আম্মুর হাতে টমেটো চাটনি, সেই সাথে নিয়ে নিচ্ছি আলু ভর্তা। আলু ভর্তা আমার অনেক পছন্দ, ডিম ভাজা। তো সব কিছু নিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। শীতের দিন আসলে এরকম গরম গরম ভাতের সাথে এত ধরনের আইটেম অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন এই শীতের সবজি, যেমন শিম ভাজি, তারপরে টমেটো চাটনি, নতুন আলু দিয়ে আলু ভর্তা, শুধু ডিমটা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, তাই না? তো এই যে আমি এখন গরম গরম ভাত খাচ্ছি টমেটো চাটনি দিয়ে। সত্যি টমেটো চাটনিটা অনেক মজা হয়েছিল। অন্যদিক দিয়ে আমার আম্মু আবার ধনিয়া পাতা ভর্তা নিয়ে এসেছে, বলতেছে কালকে রাতে বানিয়েছে সেটা আছে। তো এটা দিয়ে খাওয়ার পর মনে হচ্ছে কি মুখের মধ্যে বোম ফুটতেছে। আমার আম্মুর হাতে এই ধনিয়া পাতা ভর্তা এত মজা হয়। ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তার রেসিপি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।